নমস্কার। আমরা এখন দাঁড়িয়ে আছি নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের যে পাটবাড়ি আশ্রম বেনাপোল, সেটার ঠিক যে সিংহ দরজা বা গেট, সেই গেটের সম্মুখে এক নজরে আমরা এই শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমটা ঘুরে দেখব। আসুন প্রবেশ করি। জয় শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর কি জয়। মূল ফটক দিয়ে আমরা ঢুকলাম। এইখানে সিদ্ধ তমাল বৃক্ষ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসিদি গৌরভক্তবৃন্দ, সিদ্ধ তমাল বৃক্ষ। এই যে পাটবাড়ি আশ্রম, যেটা এইখানে আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি এই মাধবীলতা যে বৃক্ষ আমরা এরপরে দেখব, সেইখানে তিনি তপস্যা করতেন। এইখানে 3 লক্ষ হরিনাম তিনি করতেন। এটা হচ্ছে আমাদের গেটের ভেতরের অংশটুকু, নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমের মূল ফটক বা গেট। এবার আমরা দেখছি মূল মন্দিরটা। এটা হচ্ছে নিতাই গৌর সেবাকুঞ্জ এবং একই সাথে লক্ষ্মীহীরা দেবীর ভজন কুটির এখানে রয়েছে। এবং এর এই পাশটাতে এখানে ভক্তরা বসেন। এখানে হরিনাম সংকীর্তন হয়, এখানেও নামযজ্ঞ হয়। এবং যে হরিদাস ঠাকুরের নির্যান দেখতে পাই, আমরা দেখছি অল্প কিছু ভক্ত নিয়ে করোনাকালীন এখানে হরিনাম সংকীর্তন বা ভাগবতী কথা অমৃত আস্বাদন চলছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এইখানে আমরা এদিকটা দেখি যে নবগঠিত অনেকখানি জায়গা এদিকে বেদখল হয়েছিল, সেটা মন্দির কমিটি দখল করেছেন। এখানে মন্দিরের পরিচালনা পর্ষদের যে অফিস কক্ষ, কার্যালয়, নতুন করে ভক্ত নিবাস তৈরি হয়েছে একটা 3 তলা হয়ে গেছে, 4 তলার কাজ চলছে। পাশেই একটা পুরাতন, এখানে কিছু ভক্ত বাচ্চাদের আমরা দেখছি, তারা খেলাধুলায় ব্যস্ত। সেবাকুঞ্জ, এখানে শ্রী চৈতন্য নিবাস। এই পাশের এই যে ভক্ত নিবাস, যেটা এটার নামকরণ করা হয়েছে শ্রী চৈতন্য নিবাস। এর নিচে আমরা পাতাল মন্দির এখানে আছে, এটা এখন হয়তো বন্ধ, আমরা ঢুকতে পারছি না। সামনের অংশটা এমন মন্দিরের যে একটা সুন্দর একটা যে গৌরহরি এবং নামাচার্য হরিদাস ঠাকুরের যে লীলাবিলাসের কথা আমরা জানি, যে হরিদাস ঠাকুর দেহ রেখেছিলেন শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর তার চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে জিহ্বায় সেই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে আমাদের হরিদাস ঠাকুর দেহত্যাগ করেছিলেন, নামাচার্য ব্রহ্ম হরিদাস। এবং এরপরে আমরা শুনি যে সেই হরিদাসের তনু কোলে লইয়া তুলিয়া, অঙ্গনে নাচয়ে প্রভু প্রেমাবিষ্ট হইয়া, সেই স্মৃতিস্তম্ভ মন্দির এইখানে নির্মাণ করা হয়েছে। আমরা দেখছি আমাদের গৌরহরির সেই স্মৃতি চিহ্নটাই জন্য ধারণ করে এখানে একটা বিগ্রহ তৈরি হয়েছে, যে মহাপ্রভু নিজে হরিদাস ঠাকুরের তনু কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং পাশে ভক্তরা যেন নিত্য কীর্তনে ব্যস্ত। যদি একটু জুম করে দেখি আমরা, এই পাশটাতে আমাদের মন্দির দাতা সদস্যদের নামগুলো সুন্দরভাবে এখানে খচিত রয়েছে, আজীবন সদস্য যারা, তাদের নাম এই পাশে। এই পাশটাতে আমরা দেখছি নতুন একটা 6 কোটি টাকা বাজেটের একটা মন্দির নির্মাণ হচ্ছে, বহুতল ভবন হবে এটা। খুব সুউচ্চ একটা রম্য অট্টালিকা মন্দির। এই নিচের তলাটা থাকবে অন্যান্য কাজের জন্য ব্যবহৃত, 2য় তলায় মন্দির। মন্দিরের চূড়াটা এখান থেকে শুরু হচ্ছে এবং এটা এত সুউচ্চ পর্যায়ে এটা দেখা যাবে। সুউচ্চ প্রায় 6 কোটি টাকা বাজেটের এই যে আয়োজনটা। আমরা সামনের দিকে যে গেটটা দেখলাম, এটা অত্যন্ত ব্যয়বহুল একটা গেট, যা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম রেয়ার একটা গেট। এই যে মন্দিরটা যখন রেডি হবে তখন এটা এমন দেখতে লাগবে, নির্মাণাধীন নিতাই গৌর সেবাকুঞ্জ। এই পাশে আরেকটা আমরা অদ্বৈত নিবাস দেখছি। এখানে একটা পাশে একটা মিউজিয়াম রয়েছে, সে অদ্বৈত নিবাস বলা হয় এটাকে। এই পাশটাতে আরেকটা গেট, এই সাইডে অনেকটা জায়গা রয়েছে। প্রস্তাবিত মন্দিরের
আমরা ডান পাশ দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এই দুদিক দিয়ে গেট হবে। আর সামনে যে মন্দিরটা, আমরা সিদ্ধ মাধবীলতার বৃক্ষের কথা বলছিলাম, পুরাতন মন্দিরটা এখানে আছে। এই মন্দিরটা এখান থেকে সরিয়ে সামনে নেওয়া হবে নিতাই গো সেবাকুঞ্জ, এবং এই মন্দিরটা আরও অগ্রসর, এই মন্দিরটা তার ডান দিকে অগ্রসর হয়ে এই মন্দিরটা ভাঙা পড়বে, এইখানটাতে আরও বর্ধিত হবে। এই সাইডটাতে দেখি আমাদের সিদ্ধ বৃক্ষ মাধবীলতা। এই মাধবীলতা বৃক্ষের তলেই বসেই আমাদের শ্রী শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর তিনি 3 লক্ষ হরিনাম করতেন, এবং যে হীরাবাইয়ের কথা জানি, লক্ষ হীরাবাই, তাকে তিনি কৃপা করেন এইখানে। এর পাশে এইখানে রয়েছে আমাদের শ্রী অদ্বৈত নিবাস, এবং এখানে একটা শ্রী ব্রহ্মহরিদাস ঠাকুরের স্মৃতি লীলা বিগ্রহ মিউজিয়াম এখানে আছে। সেটা আপাতত বন্ধ আছে করোনার কারণে। আমরা পরবর্তীতে আবার কখনো দেখানোর সুযোগ হলে আমরা দেখব। তো নির্মাণাধীন এই যে মন্দির, এই মন্দির একটা বিগ বাজেটের একটা মন্দির। এখানে এই মন্দিরের জন্যে অর্থ সংগ্রহ চলছে। যদি কেউ এই ভিডিও দেখে অনুপ্রাণিত হন, তারা চাইলে এই মন্দিরের জন্য মন্দির কমিটির মাধ্যমে আপনারা এই মন্দিরে দান করতে পারেন। যে মহাপ্রভুর অন্যতম পার্ষদ এবং সিদ্ধ যে নামাচার্য হরিদাস ঠাকুর, তার স্মৃতি মন্দির এটা, বেনাপোল পাটবাড়িতে। তিনি যে নাম সিদ্ধ হয়ে তিনি নামাচার্য হরিদাস ঠাকুর বলে খ্যাত হয়েছেন, সিদ্ধ দেহধারী, সেই নিতাই গৌর সেবাকুঞ্জ এটা। এখানে আমরা দেখছি এখানকার পূজিত বিগ্রহ নিতাই গৌর, এখানে নিত্য পূজিত হন। সম্ভাব্য মন্দিরটা পরবর্তীতে রেডি হলে এমন দেখতে লাগবে, যেটা নির্মাণাধীন আমরা দেখালাম। সামনের অংশ, চারদিক থেকে সিঁড়ি থাকবে এটাতে। এই সুরম্য মন্দিরটা নির্মাণে সকলের সহযোগিতা কাম্য। এটা অবস্থিত যশোরের বেনাপোল বন্দরের অদূরে, যেটা শার্শা উপজেলাধীন নামাচার্য ব্রহ্মহরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রম, বেনাপোল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। জয় শ্রী ব্রহ্মহরিদাস, জয় শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় শ্রী গোবিন্দ জিউ কি জয়, জয় শ্রী শ্রী নামাচার্য ব্রহ্মহরিদাস ঠাকুর পাটবাড়ি আশ্রম কি জয়।